2025-এর ডিসেম্বর মাসটা আমি ভীষণ ভালোভাবে এনজয় করেছি, কারণ এই কদিন আমার ছিল ছুটি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ফাইনাল এক্সাম হয়ে গিয়েছিল, আর যারা সিবিএসই তাদের 25 থেকে পুরো 1 জানুয়ারি অবধি ছুটি ছিল। তো আমাকে আর কে দেখে, এমন সুযোগ তো আর বারবার আসে না, খুব কম, দুর্গাপুজো আর বছরের শেষে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়েছি, লাইক যেটা আমি ভালোবাসি ঘুরতে, তো সেটাতেই। কিন্তু তোমরা কারা কারা ডিসেম্বর মাসটা এরকম ভীষণ মজা করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো সেদিন ছিল 27 ডিসেম্বর 2025। আমি আর আমার ফ্রেন্ড আর তার ছোট্ট একটা কিউট মেয়ে যার নাম হলো আরুষি, আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ফার্স্টে আমরা ময়দান স্টেশনে নামলাম, ভেবেছিলাম প্রথমেই ময়দানে যাব, কিন্তু ময়দান স্টেশন থেকে নেমেই প্রথমে পড়লো এলিয়ট পার্ক, আর ওখানে আমি ফার্স্ট টাইম আসলাম। এত সুন্দর লেগেছে আমার জায়গাটা, ভীষণ ভীষণ ভীষণই ভালো। এখানকার পরিবেশ এতটা শান্ত স্নিগ্ধ, আর অনেকে এখানে পিকনিকও করছিল। তবে হ্যাঁ, আমি একটা কিছু রেকমেন্ড করবো তোমাদেরকে, যদি তোমরা এরকম জায়গায় পিকনিক করতে যাও অবশ্যই তোমরা ডাস্টবিনটাকে ইউজ করো। মানে আমি দেখলাম যে কিছু কিছু মানুষ খেয়ে দেন আর কিছু জিনিস এরকম মাঠের মধ্যে ফেলে দিয়ে গেল। এই জিনিসটা যদি আমরা একটু ত্যাগ করি, আই থিঙ্ক আমাদের পৃথিবীটাই আরো ভালো হয়। তারপর এখান থেকে আমরা সোজা চলে আসলাম কিছুক্ষণ এলিয়ট পার্ক থেকে বসেই ময়দানে, যেহেতু দুটো পাশাপাশি ছিল, কিছুটা হেঁটে এসে আমরা ময়দানে চলে এসেছি। আমাদের এটাও ইচ্ছে ছিল যে আমরা ময়দান থেকে আবার ভিক্টোরিয়া যাব, কিন্তু ওর আবার ছিল ওর হাজবেন্ডের সাথে একটু দেখা করার। ওর হাজবেন্ড যেহেতু পার্ক স্ট্রিটে রয়েছে, তো সেখানে আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো আমরা কী কী মজা করছিলাম সেগুলো তোমাদের সাথে ক্লিপ অ্যাড করেছি। আর ওখান থেকে আসার সময় তো আমরা একটু পার্ক স্ট্রিটের যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলোও দেখতে পারবো। আর এখানে দেখো ওর বড়কে ফুল দিয়েছে, এটা দেখতে তো আমার খুব ভালো লাগছিল। কাশ আমারও একটু বড় থাকতো, তাহলে আমাকেও হয়তো গোলাপ ফুল দিতাম। তো প্রবলেম হয়ে যাবে ভবিষ্যতে। তো যাই হোক, তারপর এই যে আমরা চলে আসলাম পার্ক স্ট্রিট থেকে স্টেশনে। চলো টাটা, আজকের মতো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অ্যান্ড ফলো ফর মোর।